আখেরাত কিসে? অথচ এক অনিবার্য বাস্তবতা, সেটা হলো মৃত্যু 24 ঘন্টা আমাদের সাথেই থাকে। মৃত্যু আমাদের কাছে না দূরে? 24 ঘন্টা। গতকালকে আমাদের একজন বাংলাদেশের একজন বুজুর্গ বড় আলেমে দিন, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা ছিল, আমাদের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে মাদ্রাসা, ওনাদের এই মাদ্রাসার মুহাদ্দিস প্রধান মুফতি, অনেক বড় মাপের একজন আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রহমতুল্লাহ আলাইহি গতকালকে উনি কুমিল্লা মিয়ামি হোটেলে, না গতকালকেই আপনার বিবি বাচ্চা নিয়ে ঢাকা যাচ্ছে প্রাইভেট কারে, মিয়ামি হোটেলে নাস্তা করছে। নাস্তা কইরা মাত্র বের হইছে, স্টার লাইন বাস পিছন দিয়ে প্রাইভেট কারে ধাক্কা মারছে, একদম পিষে ফেলছে। হুজুরের বিবি, ওনার উপযুক্ত একটা মেয়ে, একটা হাফেজে কোরআন ছেলে, 4 জনই নগদ তাৎক্ষণিক শাহাদাত বরণ করছে। দোস্ত, এবার ঈদের দিন থেকে নিয়ে শুরু করে এই বছর যেন মৃত্যুর মিছিল চলতেছে, মৃত্যুর মিছিল, লাশের মিছিল চলছে, মিছিল। ফেরির মধ্যে বাস উঠে, আস্তা বাস নদীতে পড়ে গেছে, শুনেন নাই? কুমিল্লা পদ্মুয়ার বাজারের চলন্ত ট্রেন, চলন্ত বাস ধাক্কা দিয়া মনে 10 মাইল দূরে ফেলাই দিছে। লাইনম্যান ছিল না, সিগন্যাল দিছে না, খালাস। এইভাবে মৃত্যু যাদের ঘাড়ের কাছে প্রতি মুহূর্তে, এই অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য, আমাদের জীবনের অনিশ্চিত বিষয় বেঁচে থাকা, আমাদের জীবনের নিশ্চিত বিষয় মৃত্যুবরণ করা, এটা যার জীবন পিছনে আছে, মৃত্যু যার সাথে, এত আনন্দ, এত উল্লাস, এত অহংকার, এত বেনামাজি জিন্দিগি, এত অসভ্যতা, এত উলঙ্গতা, এত বেহায়াপনা, খোদার কসম যুবক বাবা, মানায় না, উচিত না, উচিত না রে বাপ, এটা ঠিক না। মৃত্যু যার ঘাড়ের কাছে। কিন্তু আপনারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মহান আল্লাহ তাআলা 30 দিনের পুরনো একটা মাস রমজান আল্লাহ দিয়েছেন, 5টা জুমা দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত দিয়েছেন, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত দিয়েছেন। জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খোলা রেখে শয়তানগুলোকে বন্দী করে নিজের হাতে আল্লাহ তাআলা যেই রমজান আমাদেরকে দিলেন, এই 30 দিনের রমজানে কত মানুষ কবরে গেছে, তার ভিতর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে পুরা 30 দিন পার করার তৌফিক দিছেন। এত বড় মাস, এত শ্রেষ্ঠতম মাস যারা পাইলাম, এরপর পরে রমজান যখন শেষ হইল, সূর্য যখন ডুবলো, ইফতার যখন আমরা করলাম, এরপরে মাত্র 12 ঘন্টা গেল না, তারপরে দিনে যারা আগের মতো গান, বাদ্য, ডেকসেট, নর্তকী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, 1 সপ্তাহের ব্যবধানে এত বড় রমজান তোমাদের যাদের উপর দিয়ে যুবক পার হলো, অথচ আগের মতো 1 ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজও পড়ো না, 5 ওয়াক্ত নামাজও পড়ো না, এত বড় রমজান কার উপর দিয়া গেল? হায় 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 হায়, এত বড় শ্রেষ্ঠতম রমজান আল্লাহ দেওয়ার পরে, হায়াত দেওয়ার পরে, আমাদের উপর দিয়া অতিবাহিত হওয়ার পরেও যাদের একটু পরিবর্তনও নসিব হইল না, আজকের দিনেও যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়লা না, ঠিক তোর কপালে, থুতু তোর কপালে, থুতু তোর কপালে, থু তোর কপালে, নাফরমান, থুতু তোর কপালে দিলাম, থুতু। তোর মতো অসভ্য বেয়াদব, তোর মতো গাদ্দার মানুষরূপী জানোয়ার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই বেটা। তুই এই সমাজের নিকৃষ্ট বেয়াদব, এই সমাজের নিকৃষ্ট বেয়াদব, অসভ্য বেয়াদব বেটা।
তো মানুষ নামের অপমান বেটা, মুসলমান নামের অপমান বেটা। এত বড় রমজান আল্লাহ দিলেন, রহমত মাগফিরাত নাজাত দিলেন। আহা, এত কিছুর পরে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো আল্লাহকে, বলেন ইনসাফ কি বলে? একটা রমজানের মেয়াদ কি এক সপ্তাহ, একদিনও থাকবে না? 24 ঘন্টাও থাকবে না? ছি 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 ছি। আহা, বাবাগুলো কেমন মাইনা নিলেন আপনাদের ছেলেদের বেনামাজি। আপনাদের তো এতটুকু ভাবা উচিত যে কিরে, 1 মাসের হাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে ওষুধের মেয়াদ, টেম্পার, ওষুধের কার্যকারিতা একদিনও থাকবে না? আহা, অনেক ছেলের চেহারা দেখলে কালো, পাষাণ, বেনামাজি, নিকৃষ্ট, অসভ্যের মতো চেহারা বুঝাই যায়, যার কপালে একটা সেজদা নাই। এই নাফরমান জন্তু জানোয়ারের মতো খায় আর ঘুমায়, রাস্তার জানোয়ারের মতো খায় আর ঘুমায় আর পেশাব করে, পায়খানা করে। আহারে নাফরমান, ধিক তোর কপালে, থুতু তোর কপাল, আফসুস তোর কপাল। এমন মালিক, এমন দয়ালু, মেহেরবান আল্লাহ আমাদেরকে বিয়া। আল্লাহ ভালো না রাখলে খোদার কসম, মাত্র একটি দেশের যুদ্ধে গোটা পৃথিবীতে প্রভাব বিস্তার। 1 লিটার তেলের জন্য 20টা ফিলিং স্টেশন বদলাইতে হয়। 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সারা বাংলাদেশের শত শত পাম্পে, ফিলিং স্টেশনে মোটর সাইকেল, গাড়ি নিয়ে ছেলে পেলে দাঁড়ায় রয়েছে। আপনি গিয়ে দেখেন। আল্লাহ তাআলা যদি নিরাপদ না রাখে, দোস্ত, তোমার বাবার বিদেশ, ঢাকা শহরের চাকরি, কোনোটারই কি নাই, নিরাপত্তা নাই, নিরাপত্তা নাই। গোটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুখে, সবচেয়ে বেশি বিলাসিতা, সবচেয়ে বেশি সমৃদ্ধি, সবচেয়ে বেশি প্রাচুর্য মধ্যপ্রাচ্যের মধ্যে, গালফের মধ্যে সবচেয়ে বেশি যাদের ছিল দুবাই, যারা মনে হয় যেন সুখের সাগরে ভাসে। 4-5টা বোম পড়ছে শুধু, পুরা দুবাই পর্যটক খালি। আর কিছুদিন যদি এই অবস্থা চলে তো দুবাইওয়ালারা বিখ্যাত থালাও পাইতো না। বিখ্যাত, জি জি, আপনি খবর নেন কত প্রবাসী যে কাইন্দা আছে, চিল্লাইয়া দোয়া চাইতেছে আমগো কাছে ডেইলি। প্রবাসীর বাবা, প্রবাসীর ছেলে, মা কাঁদতেছে, আহা আমার ছেলের না জানি কি হয়, না জানি কি হয়। এই জন্য আব্বা, আল্লাহকে নারাজ না করা, আল্লাহকে নারাজ করে সুখ মিলবে না রে বাপ, সুখ মিলবে না। নিরাপত্তা, আমি অনেক দিন থেকে বলছি, সেই করোনা থেকে চিল্লাইতেছিলাম, তোমরা যারা কিশোর যুবক, তোমাদের জন্য আমাদের বেশি ভয় এটা যে তোমরা তোমাদের আগামী ভবিষ্যৎটা নিজের হাতে তোমরা মুসিবত, যন্ত্রণাদায়ক, কষ্টকর বানায় ফেলতেছ। ধীরে ধীরে গুনার পরিমাণ বাড়তেছে, তোমাদের আগামী পৃথিবী তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, এটা মনে রেখো। এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই বেহায়াপনা, এই বেনামাজি জিন্দিগি, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, তোমাদের এই বেনামাজি জীবন একদিন তোমাদেরকে কষ্টে ফেলে দিবে, মুসিবতে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে, বিপদে ফেলে দিবে। আল্লাহ তাআলা সেই 2017 সালে, আমার স্পষ্ট মনে আছে, 2017 সালে রোহিঙ্গাদেরকে, আরাকানের ওই রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা প্রথম টেকনাফ, ওরা যে আসছিল এই পাশে, আমরা তাদেরকে টাকা পয়সা সারা বাংলাদেশ থেকে দিছিল না। 2017 সাল পরে আজকে 2026 সাল, কত বছর হইল? হ্যাঁ, প্রায় 9 বছর হইল। কই আজও তো তারা তাদের মাতৃভূমিতে ফিরতে পারে না। পারছে? 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, তখন
হিন্দুস্তান আর পাকিস্তান ভাগ করে দিছিল, রেড ক্লিফ সে ভাগ করে দিছিল, কিন্তু কাশ্মীর এর একটা অংশ ভাগ করে দিয়ে যায় নাই। এই যে ওই মানুষগুলো তাদের অঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই করছে, রক্ত দিতেছে, জীবন দিতেছে, আজকে 1947 থেকে 2026 প্রায় 78 বছর আজও তারা তাদের বেঁচে থাকার নিরাপত্তা পায় না। এই 78 বছরে যার বয়স 50 বছর, যার বয়স 40 বছর, ও তো জীবনে কোনোদিন সুখ দেখে নাই। বুঝেন, উনি 78 বছরের ভিতরে না। তাইলে বলেন বলেন 1947 সালে ঠিক একই সময়ে এই ফিলিস্তিন সর্বপ্রথম, আজকের এই সর্বপ্রথম দখল করছিল। সেই থেকে আজ এই 78 বছর 77 বছরের মতো আজও গাজা ফিলিস্তিনের মুসলমান বেঁচে থাকার অধিকার পায় না, একদিন দুই দিন। এজন্য শান্তি নিরাপত্তা যদি আল্লাহ তুলে নেয় তা আরেকবার ঘুরে দাঁড়াইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। বুঝেন নাই কথা? আমি সবাইকে বললাম, রমজান পরবর্তী আহ্বান করলাম, বাবা, ভাই, বন্ধু, নওজোয়ান, তোমারে তুমি নষ্ট করো না। চরিত্রহীন লম্পট মনে রাখবা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, অসভ্যতা, এই বেহায়াপনা, নারীর সাথে যে হারাম সম্পর্ক, জিনা ব্যভিচারের দৃশ্য, ছবি, অশ্লীল সম্পর্ক, যার এই নষ্ট চরিত্রের মানুষকে নিয়ে কেউ ভাবে না। রাস্তার কুত্তাকে যেমন মানুষ পাশ কাইটা চলে, এমন চরিত্রহীনকে মানুষ পাশ কাইটা চলে। তোমাকে নিয়ে কেউ ভাবে না। বর্তমান পৃথিবীর বাস্তবতা হলো, বাবা মাও এত ব্যস্ত যে এমন বহু বাপ আছে, গত 6 মাসেও উনি বলতেও পারতো না ওনার ফোলা রাইতে ঘুম যায় কোন সময়, সকালে ওঠে কোন সময়। উনি যে সময় আসে রাত গভীরে, উনি যে সময় চলে যায় বাজারে কামে, ওই সময় ফোলা ঘুমে, উনি রাইতে আইয়াও দেখে ঘুমে, ওনার খবরও নাই। উনি সংসারের জন্য এত ব্যস্ত যে উনার জি ফুত দিনের পর দিন নামাজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ বড়া, সংসারের লাগিয়া বাজারে জীবনটা শেষ করতে। কি সংসার করেন? কিসের সংসার? আপনার স্ত্রীর কপালে একটা সেজদা নাই, আপনার ছেলে মেয়ের কপালে সেজদা নাই, মেয়েটা পর্দা নাই, ছেলেটার নামাজ নাই। এই বুঝিয়ে এই সমস্ত হাইওয়ান, এগুলোর জন্য নিয়মনে এত ঘাম ঝরাইতেছেন। এটি বুঝি কথা? এগুলো নি কথা? আপনি যে 28 বছর বিদেশ করেন আর আমনের ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর উনি 16 ঘন্টা ডিউটি করে, কত ঘাম ঝরে ওনার। একটা একটা টাকার পিছনে, একটা একটা টাকার পিছনে ওনার কত ঘাম মিশে আছে, মিশে নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা এই সূরা কোরআনুল কারীমের সূরা মুলক, এই সূরার আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ এই মৃত্যু এবং জীবন আমি বানাই। একদিকে মরণের আয়োজন, একদিকে জীবনের আয়োজন। প্রতিদিন কতজন মরছে তা আমি বানাচ্ছি, আমি করছি। প্রতিদিন কত মায়ের পেট থেকে সন্তান জন্ম নিচ্ছে তা আমি জন্ম দিচ্ছি। তাইলে জীবন এবং মৃত্যু এটা আমি আল্লাহ করছি। যাদেরকে আমি হায়াত দিয়েছি একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায় এই দুনিয়ার হায়াতে কার আমল কতটা সুন্দর। আখিরাতের জন্য জীবন দিছিলাম। মদ, জুয়া, বিড়ি, সিগারেট, গান, বাদ্য, নর্তকীর জন্য না। সুদ, কিস্তি আর হারাম দিয়া দুনিয়া সাজাইবার জন্য না, বরং জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম আখিরাতের জন্য। কিসের জন্য? আহসানু আমালা,
তাফসীরের মধ্যে আছে আও রাউ আন মাহারিমিল্লাহ আসরাউ ফি তাআতিল্লাহ। আল্লাহ বলেন আমি দেখতে চাই আমি আল্লাহ তাআলার একটা একটা নিষেধের ক্ষেত্রে বেঁচে থাকার জন্য কে কত বেশি ভয় করে, আর আমি দেখছি আমার ইবাদতের প্রতি কে কত বেশি দ্রুত গতিতে এগিয়ে যায়। আল্লাহ তাআলা বলে এই জন্য আমি জীবন দিছিলাম, আমি আল্লাহ রাত্র বানাইছি, দিন বানাই, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আমার জিকির করতে চায়, আমার শুকুর করতে চায় তাদের জন্য। নষ্ট ভ্রষ্ট পাপ নাফরমানের জন্য বাবা আল্লাহ রাত বানায় নাই, দিন বানায়। অতএব আজকে এই আয়াতগুলোই আমি পড়লাম। সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, 29 পারা 67 নম্বর সূরা। সূরা মুলক মাত্র 30টা আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাদিস তাফসীরের মধ্যে বর্ণনা আছে এই সূরার ফজিলত। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। নবীজি বলেন যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত এই সুপারিশের বরকতে আল্লাহ ওই লোককে মাফ করে দিবে। শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লা। আর আরেক হাদিসে নবী বলছেন কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে, খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ, এই সূরাটাই ফেরেশতাদের সাথে এই ব্যক্তিকে নিয়ে তর্ক করবে। এই সূরা বলবে ওই আমারে নিয়মিত তেলাওয়াত করত, আমি সূরা মুলক থাকতে এই বান্দা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। হাত্তা আদখালাতহুল জান্নাহ, নবী বলেন তর্ক করতে করতে বিতর্ক করতে করতে এই সূরা শেষ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে। হাত্তা আদখালাতহুল জান্নাহ। কোন সূরা? এই সূরা মুলক, 30 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা। এই সূরার শুরুতে আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সু উচ্চ সু মহান মহিয়ান গরিয়ান সত্তা আল্লাহ, সমস্ত কায়নাতের পূর্ণাঙ্গ রাজত্ব মালিকানা যার একক হাতে। কার হাতে? আল্লাহ। এই কায়নাত রাজত্ব কার হাতে বলেন? শুধুই আল্লাহ। বিয়াদিহিল মুলক, শুধুই আল্লাহর হাতে। অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি পুরা সৃষ্টি পরিচালনা করার ক্ষেত্রে একই মুহূর্তে পূর্ণ সর্বশক্তিমান। অর্থাৎ আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি পরিচালনা করতে গিয়ে এক অংশ চালাইতে গিয়ে আরেক অংশের দিকে কোনো বিরক্ত হয় না, আরেক অংশে ক্লান্ত হয় না, আরেক অংশ ছুটে যায় না, বরং 7 আসমানের ঊর্ধ্বে তিনি যখন দেখেন একই সেকেন্ডে সাতবক জমিনের নিচেও দেখেন। হিমালয় পর্বতের চূড়ায় যখন তিনি রিজিক দেন, আটলান্টিক মহাসাগরের গভীরে তিনি তখনই রিজিক। একই সময়ে সবটা পরিচালনা করেন, একই সময়ে পূর্ণ ক্ষমতা রাখেন। এজন্য আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সেই আল্লাহ, এত বড় ক্ষমতাধর আল্লাহই তোমাদেরকে মৃত্যু দেয়, তিনি তোমাদেরকে জীবন দেয়। তাহলে মৃত্যু কার হাতে? জীবন কার হাতে? তা আল্লাহ বলেন এই জীবন মৃত্যুর খেলা, মরণ জীবনের খেলা আমি করে থাকি, আর এটা আমি দিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের পরীক্ষা করছি কার আমল কতটা সুন্দর, আখিরাতের জন্য কার আমল কতটা সুন্দর। আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য দেখতে চাইছে। আহারে ভাইয়া, আল্লাহ শুধু নামাজ না, সুন্দর নামাজ চাচ্ছিল। আল্লাহ শুধু রোজা না, সুন্দর রোজা চাচ্ছিল। আল্লাহ শুধু সাদাকা না, বরং সর্বোচ্চ মহব্বতের দান সাদকা আল্লাহ চাচ্ছিল। আল্লাহ চাচ্ছিল আমার বান্দা কোরআন পড়বে সবচেয়ে সুন্দর করে, আমার বান্দা নামাজ পড়বে সুন্দর করে, আমার বান্দা যাকাত দিবে সুন্দর করে, আমার বান্দা আমার একটা একটা হুকুম পালন করবে সর্বোচ্চ সুন্দর করে, আর আমিও তাকে শ্রেষ্ঠতম জান্নাত দেব, সুউচ্চ জান্নাত আমি তাকে দেব, আমি নিজে তাকে জান্নাতের মেহমানদারি করব। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কোরআনুল কারীমে আছে আল্লাহ বলেন আল্লাহ নিজেই জান্নাতীদের হাতে জান্নাতের শরাব
জান্নাতের পেয়ালা আল্লাহ তাআলাই নিজ হাতে তুলে দিবে। আল্লাহ বলবে, আমি আমার কাছে আসো বান্দা, আমি পান করাচ্ছি, আমি পান করাচ্ছি। অতএব এটাই মূল কথা। পরবর্তী কথা, আল্লাহ তাআলা তার কুদরতের একটা নমুনা দেখাইছেন। আল্লাহ বলছেন ওয়াহুয়াল আজিজুল গাফুর। মনে রাখবা, আল্লাহর দুইটা সিফাত বলছে, তিনি পূর্ণ শক্তিমান, আবার তিনি ভীষণ ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহ বলছেন, এই গোটা সৃষ্টি পরিচালনা করে তাদেরকে নাফরমানি করলে শাস্তি দিতে আমি পূর্ণ শক্তি রাখি, আবার আমার কাছে মাফ চাইলে আমি পূর্ণ মাফ করারও পূর্ণ ক্ষমতা রাখি। অতএব বান্দা, তুমি ভাইবো না আমি তোমারে ধরতে পারবো না, বরং আমি শক্তিও রাখি পুরা। আবার এটাও হতাশ হইও না যে আমি তোমারে মাফ করব না। ঠিক আছে, দিল দিয়া মাফ চাইলে আমি মাফ